বেদনা ভ্রাক্রান্ত হৃদয়ে কথা বলতে হচ্ছে। আমাদের মুহতারাম প্রধান অতিথি আমিরে জামাত ইফতার মাহফিলে যোগদানের জন্য এসেছিলেন। কাছাকাছি এসে উনি অসুস্থ হয়ে পড়ে, ওনার বমি হওয়ার কারণে উনি আর থাকতে পারেননি, উনি চলে গেছেন। আমরা তার জন্য দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জন্য সুস্থ দান করে। জাতি আশা করেছিল তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন, যে কোনো কারণে নানা কৌশলের কাছে হেরে গিয়ে তিনি দেশের প্রধান বিরোধী দলীয় নেতা হয়েছেন এবং ইনশাআল্লাহ তিনি প্রমাণ করবেন বিরোধী দলীয় নেতার আদর্শ কি হওয়া উচিত, বিরোধী দল কতটা যুক্তিসম্মত, বাস্তবসম্মত এবং কতটা সরকারি দলকে তার কাজের মাধ্যমে সহযোগিতা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। বিরোধিতা হবে যুক্তি। সরকারি দল যদি ভালো কাজ করে বিরোধী দলীয় নেতা তাকে অবশ্যই সহযোগিতা করবেন। আপনারা যে শপথ নেন নাই, আপনারা যে জুলাইকে অস্বীকার করতে চাচ্ছেন, এর মধ্যে দিয়ে মানুষ মেসেজ দিয়ে দিয়েছে, যেখানে 4 কোটির উপরে মানুষ ভোট দিল, সেই 4 কোটি ভোটকে অস্বীকার করা মানে কি না? তার মানে হচ্ছে পার্লামেন্ট অস্বীকার করা, এই নির্বাচনকে আপনারা এই অবৈধ ঘোষণা করছেন। আপনারা যদি 4 কোটি ভোটকে স্বীকার না করেন, তাহলে আপনারা যে কয় কোটি ভোট পেয়েছেন এটাও বৈধ হবে না, আপনাদের সরকারও বৈধ হবে। আমরা নিশ্চিত বিজয়ের পথে থাকার পরে যে বিজয়কে ঠেকিয়ে দেওয়া হয়েছে, তারপরও আমরা শপথ নিয়েছি, আমাদের এমপিরা শপথ নিয়েছেন, উদ্দেশ্য হল দেশ যেন শান্তিতে চলে, দেশে যেন নিরাপত্তা আসে, উন্নতি আসে। কিন্তু সরকারি দলের পক্ষ থেকে নানা কারসাজি করে আপনারা সিটি কর্পোরেশনগুলোতে দলীয় প্রশাসন দিয়ে দিয়েছেন। কেন? এখন তো নির্বাচন দিবেন, নির্বাচন না দিয়ে দলীয় প্রশাসন কেন দিয়েছেন? 2 কারণে দিয়েছে, তারা মেকানিজম করবে, পরে আপনারা নির্বাচন দিবেন। অথবা যদি হালচাল দেখেন পাস করতে পারবেন না, নির্বাচনই দিবেন না। আপনাদের এই ধরনের মতলববাদী চরিত্র বদলান, এগুলো পুরাতন ফ্যাসিবাদ যুগের কাজ। আপনাদেরকে আমরা এটা আশা করি না। যেভাবেই আপনারা নির্বাচিত হন না কেন, আপনারা সঠিক আচরণ করুন, ট্রান্সপারেন্ট রাজনীতি করুন। আপনারা গোজামিলের রাজনীতি করে দেশটাকে আবার অশান্তিতে নিয়ে যাবেন না। এটার পরিণতি অতীতেও ভালো হয়নি, ভবিষ্যতে ভালো হবে না। সরকারি দল যদি বাড়াবাড়ি করে, অন্যায় করে, দলীয়করণ করে, তাইলে বিরোধী দলীয় নেতা অন্যায়ের প্রতিবাদও অত্যন্ত জোরালোভাবে করবেন, যাতে দেশবাসী বুঝতে পারে যে একজন আদর্শ বিরোধী দলীয় নেতার ভূমিকা কি হওয়া উচিত। সুতরাং নতুন করে কোনো জালিম হওয়া, নতুন করে কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েমের চেষ্টা করলে মানুষকে এত বোকা মনে করবেন না। মানুষ আজকে অনেক সজাগ। সম্মানিত উপস্থিতি, এই মাহে রমজানের মূল ফজিলত হচ্ছে এই মাহে রমজানের রোজা। এই রোজা মাসেই কোরআন নাযিল হয়েছে। এই কোরআন হচ্ছে একটা কমপ্লিট আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবন বিধান। সেই কমপ্লিট জীবন বিধানের একটা পার্ট হচ্ছে রোজা, নামাজ, হজ, যাকাত। তেমনি এই কোরআনে আল্লাহ ব্যবসার কথা বলেছেন। এই কোরআনে আল্লাহ তাআলা মানুষের জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগ কিভাবে চলবে, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, বিদেশ নীতি, মানুষের জীবনের তার ব্যক্তি থেকে শুরু করে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য আল্লাহর যে জীবন বিধান, সেটা যদি একবার রাষ্ট্রীয়ভাবে এই বাংলাদেশে চালু হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার অধিকার করতে পারবে, প্রত্যেকটা মানুষ নিরাপত্তা পাবে। আজকে দেখেন ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়, এই জন্য তার উপরে হামলা হচ্ছে। ভোট দেওয়া দিচ্ছে অন্য কোনো একটা মার্কায়, এই জন্য তার উপরে হামলা করা হচ্ছে। এর মূল কারণ হলো ওইসব দলগুলোর মধ্যে ইসলামী বিধিবিধান প্রতিপালনের কোনো রেওয়াজ নেই। ইসলামী বিধিবিধানকে ফলো করে রাজনৈতিক দল যদি পরিচালিত হয়, তাহলে কোনোভাবেই তার দ্বারা অন্য মানুষের উপরে জুলুম হতে পারে না। সেজন্য আমরা সরকারি যারা আছেন তাদেরকে বিনীত অনুরোধ করব, মাহে রমজানের শিক্ষা থেকে আপনারা অনুপ্রাণিত হয়ে মানুষের উপরে জুলুম থেকে বিরত থাকুন। মানুষের উপরে জুলুম করে কেউ কোনোদিন কিন্তু নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না। জালিম পরিণতিতে পরাজয় স্বীকার করে এই বাংলাদেশে তো মাত্র 15-2 বছর আগেই সে প্রমাণ পাওয়া গেছে। সুতরাং নতুন করে কোনো জালিম হওয়া, নতুন করে কোনো ফ্যাসিবাদ
বাংলাদেশে কায়েমের চেষ্টা করলে মানুষকে এত বোকা মনে করবেন না। মানুষ আজকে অনেক সজাগ। আমি বক্তৃতা থেকে দাঁড়াইনি, যেহেতু রাজনীতি করি বক্তৃতা এসেছে, এই জন্য কিছু কথা বললাম। আমি রোজাদারদেরকে ধন্যবাদ জানাই, কাফরবাসীকে, মিরপুরবাসীকে ধন্যবাদ জানাই। আপনারা এমন এক নেতাকে ভোট দিয়েছেন, যেই নেতাকে ভোট দিয়ে আপনারা নিরাপদ থাকতে পারেন, আপনাদের কোনো অধিকার তার দ্বারা হরণ হবে না। আপনাদের এই মিরপুর কাফরুলের ইজ্জত সারা দুনিয়ায় বৃদ্ধি পেয়েছে এবং আরো বৃদ্ধি পাবে। তার প্রত্যেকটা কাজ একটা ন্যাক আমল হিসেবে বিবেচিত হবে, আর সেই ন্যাক আমলের অংশীদার আপনারা হবেন, কারণ আপনারা ভালো মানুষকে ভোট দিয়েছেন এবং তাকে প্রধান বিরোধী নেতার আসনে আপনারা বসিয়েছেন। এই জন্য কাফরুলবাসী, মিরপুরবাসীকে আমার পক্ষ থেকে, জামাতে ইসলামী ঢাকা মহানগরীর পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম, অভিবাদন এবং মাহে রমাদানের শুভেচ্ছা জ্ঞাপন করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমির জামাতের জন্য বিশেষভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে আমার কথা এখন শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি। মনে রাখতে হবে, মণিপুর স্কুলের সাধারণ মানুষের টাকা এই স্কুল। এখান থেকে অনেক সেনাবাহিনীর কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বাহিনীর কর্মকর্তা সকল অঙ্গনে এখান থেকে ক্যারিয়ার ডেভেলপ করে সেখানে তাদের চাকরির ব্যবস্থা করা হয়েছে। তাদের এখন তারাই করে এই জায়গা তারা লেখাপড়া করছে, এখানকার তার শিক্ষার্থী ছিলেন। আমি অনুরোধ করব, প্রশাসনকে বলবো, সরকারকে বলবো, এই জন্য আর তালবাহানা করবেন না। মণিপুর স্কুলে দেশের মানুষের প্রাণীর স্পন্দন, আগের সেই রেজাল্ট ফিরে আনতে হবে, আগের সেই পরিচ্ছন্ন অবস্থা ফিরে আনতে হবে, আগের সেই মানুষের অধিকার ফিরে আনতে হবে। ছাত্রদের এখন 2000, 2500, 1500 টাকা করে ফি দিতে হয়। এত টাকা আমাদের ছাত্ররা আমাদের সুন্দরা দেবে। আমরা তখন স্কলারশিপ চালু করেছিলাম, আমাদের এত টাকা আমরা ফি ধার্য করি না। কাজেই আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা তার জন্য অপেক্ষা করব। এখন আমাদের সবাই কি ইফতারি পেয়ে গেছেন নাকি? একটু হাত তোলেন। যারা পান নেই তারা হাত তোলেন, যারা পান নেই তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ। এখন আমাদের মুনাজাত হবে, আমরা সবাই কয়েকবার দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. يا الله, আমরা তোমার রোজা রেখে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আমাদের এই মাহফিলকে কবুল করো আল্লাহ, আমাদের রোজা কবুল করো আল্লাহ। আল্লাহ, আমাদের নামাজ এবং আমাদের সিয়াম এবং কিয়ামকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশকে একটা সুস্থ মানবীয় রাষ্ট্র প্রতিষ্ঠার তৌফিক দান করো আল্লাহ। দেশের মানুষকে হিদায়াত দান করো আল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।